আজ যদি আমি তোমাকে বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে দেশটি সংবিধানে লিখে দিয়েছিল আমরা আর কখনো যুদ্ধ করব না, সেই দেশটাই এখন আবার সামরিক শক্তি বাড়াচ্ছে। হ্যাঁ, আমি বলছি জাপানের কথা। কিন্তু প্রশ্ন হলো, জাপান কেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? তারা কি আবার আগের মতো সামরিক শক্তি হতে চাইছে, নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ আছে? আজকের ভিডিওতে আমরা জানব জাপানের সামরিক ইতিহাস, বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনা আর ভবিষ্যতে কি হতে পারে এশিয়ার মানচিত্রে। চলুন শুরু করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে জাপান সম্পূর্ণভাবে পরাজিত হয়। তারপর যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে তাদের নতুন সংবিধান তৈরি হয়। এই সংবিধানের আর্টিকেল 9-এ স্পষ্টভাবে বলা হয় জাপান কখনো যুদ্ধ শুরু করবে না এবং আক্রমণাত্মক সামরিক বাহিনী রাখবে না। এই কারণেই বহু বছর ধরে জাপানের সেনাবাহিনীকে আর্মি বলা হতো না, বলা হতো সেলফ ডিফেন্স ফোর্সেস। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। এখন এশিয়ায় সবচেয়ে বড় উত্তেজনার নাম চীন। চীন দ্রুত তাদের নৌবাহিনী ও মিসাইল শক্তি বাড়াচ্ছে। বিশেষ করে তাইওয়ান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে। তাইওয়ান যদি চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে জাপান সরাসরি ঝুঁকিতে পড়বে, কারণ জাপানের গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ তাইওয়ানের খুব কাছেই অবস্থিত। এর সঙ্গে যুক্ত হয়েছে নর্থ কোরিয়া। উত্তর কোরিয়া নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে, এমনকি কিছু মিসাইল জাপানের আকাশসীমার ওপর দিয়ে গেছে। ভাবতো, তোমার দেশের ওপর দিয়ে যদি প্রতিপক্ষের মিসাইল উড়ে যায়, তুমি কি নিশ্চিন্ত থাকতে পারবে? এই কারণেই ২০২২ সালে জাপান তাদের প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তন আনে। তারা ঘোষণা দেয় আগামী ৫ বছরে সামরিক খাতে প্রায় $৩২০ বিলিয়ন ব্যয় করবে। এটা জাপানের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেট বৃদ্ধি। জাপান এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনছে, নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তি উন্নত করছে, এমনকি কাউন্টার স্ট্রাইক ক্যাপাবিলিটি তৈরি করছে। অর্থাৎ শত্রু আগে আঘাত করলে জাপানও পাল্টা আঘাত করতে পারবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইউনাইটেড স্টেটস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ মিত্র। জাপানে এখনও মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, কিন্তু এখন আমেরিকা চায় জাপান নিজেও যেন বেশি দায়িত্ব নেয় নিজের নিরাপত্তার জন্য, কারণ এশিয়ায় শক্তির ভারসাম্য দ্রুত বদলাচ্ছে। তাহলে কি জাপান আবার আগ্রাসী হয়ে উঠছে? বিশেষজ্ঞরা বলছেন না, জাপান এখনও বলছে তাদের সব সামরিক প্রস্তুতি ডিফেন্সিভ। তারা যুদ্ধ শুরু করতে চায় না, কিন্তু যুদ্ধ এলে যেন প্রস্তুত থাকে এই নীতিতে এগোচ্ছে। কারণ আধুনিক বিশ্বে দুর্বলতা দেখানো মানে ঝুঁকি আমন্ত্রণ করা। কিন্তু এর প্রভাব কি হতে পারে? প্রথমত, এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা বাড়তে পারে। চীন আরও শক্তি বাড়াবে, দক্ষিণ কোরিয়াও প্রস্তুতি নেবে। পুরো অঞ্চল হয়ে উঠতে পারে সামরিক উত্তেজনার কেন্দ্র। দ্বিতীয়ত, যদি তাইওয়ান ইস্যুতে বড় সংঘাত হয়, জাপান সরাসরি জড়িয়ে যেতে পারে। আর সেটা হলে শুধু এশিয়া নয়, পুরো বিশ্বের অর্থনীতি কেঁপে উঠবে, কারণ জাপান বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি। সবশেষে প্রশ্নটা আবারও, জাপান কি যুদ্ধ চায়, নাকি তারা যুদ্ধ ঠেকাতেই প্রস্তুতি নিচ্ছে? ইতিহাস বলে প্রস্তুত দেশকে আক্রমণ করা কঠিন, কিন্তু অতিরিক্ত প্রস্তুতি কখনো কখনো উত্তেজনাও বাড়িয়ে দেয়। ভবিষ্যৎ নির্ভর করছে কূটনীতি, শক্তির ভারসাম্য আর রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। তোমার কি মনে হয়, জাপান কি সঠিক কাজ করছে, নাকি এতে এশিয়ায় নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে? কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, আর এমন আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আমরা আলোচনা করব তাইওয়ান ইস্যুতে যুদ্ধ হলে বিশ্ব অর্থনীতি কী হবে। ধন্যবাদ।